আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সাথে আছি আমি তানজির আহমেদ। আজ আপনাদের সাথে আমি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি। যে টিউটোরিয়ালটি হলো আপনারা যারা 2023 সালে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিয়েছিলেন তাদের ফলাফল আউট হয়েছে 2025 27 মে। তো আপনাদের যাদের রেজাল্ট কম আসছে অথবা যারা ফেল করেছেন তারা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবেন সে বিষয়টি আমি আজকের ভিডিওতে আলোচনা করব এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ অথবা ফলাফলের সন্তোষজনক নয় তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আছি। আমি এখান থেকে বোর্ড চ্যালেঞ্জের যে বিজ্ঞপ্তিটি আছে আমি এই বিজ্ঞপ্তিটি আপনাদের দেখাবো। তো আমরা যদি এখান থেকে দেখি, আমি আগে এটা ওপেন করে রেখেছি, আপনারা দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর। তো এখানে সবকিছু নিয়মাবলী দেওয়া আছে। আমি যদি বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ পড়ে শোনাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের বুঝতে অসুবিধা হবে। তো আপনারা এই বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন। এখানে যে লিঙ্ক আছে আমি লিঙ্কটি আগে ওপেন করে রেখেছি। এই লিঙ্কটি ওপেন করার পর আপনারা যে নিউ ই পেমেন্ট আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে একটি এরকম ওয়েবসাইটে নিয়ে আসবে। এরকম ওয়েবসাইটে নিয়ে আসার পর এখানে এক্সাম নেম দিবেন। আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অনার্স সেকেন্ড ইয়ার আনসার শিট রি ইভ্যালুয়েশন ফি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলছে, তো আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিব। দিয়ে এখানে সার্চ করবেন। এখানে সার্চ করার পর দেখতে পাচ্ছেন আমার নাম চলে এসেছে। এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন। তো আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিয়েছি। তারপর এখানে পেপার কোড সিলেক্ট করবেন। আপনি কোন কোন পেপারটি পুনরায় মূল্যায়ন করাতে চাচ্ছেন এখানে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পর আমি আমার বিউটিতে সিলেক্ট দিয়ে দিচ্ছি ফার্স্ট টু লাস্ট। এখানে দিয়ে সাবমিট করব। সাবমিট করে আপনাকে পেপার কোড ঠিক থাকলে ওকে করুন, না থাকলে ক্যান্সেল করুন। তো আমারটি ওকে আছে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাকে এরকম একটি ন্যাশনাল ইউনিভার্সিটি ই পেমেন্ট ওয়েবসাইটে নিয়ে এসেছে। এখানে ডাউনলোড পে স্লিপ। তো আমি যদি এখানে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন পেপারটি ডাউনলোড হয়ে গেছে। তো এখানে এটা যদি আপনারা ইনস্টল করেন তাহলে এই পেপারটি নিয়ে আপনাকে ব্যাংকে যেতে হবে। ব্যাংকে যাওয়ার পর এখানে সিগনেচার ডিপোজিটর, আপনার সিগনেচার লাগবে, সিগনেচার অফ চেয়ারম্যান ওয়েল রিসিভার সিল। তো সেকেন্ড ম্যানেজার সিল লাগবে। এখানে আবার ব্যাংক অফিসারের সিল লাগবে। তো এটা ঝামেলা, আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোন অথবা ডেস্কটপ হতে নিজের আবেদন নিজে করতে পারেন, ব্যাংকে না গিয়ে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে ঘরে বসে। তো আমি এখান থেকে আবার এখানে আসবো। এখানে নিচে আবার দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্ট। এখানে অনলাইন পেমেন্টে ক্লিক করব। অনলাইন পেমেন্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাকে এরকম একটি পেইড বাই তানজির আহমেদ ব্যাংক রেফার নাম্বার দিয়ে দিয়েছে। এরপরে ইমেল বাউচার নাম্বার দিয়েছে, কন্ট্যাক্ট নাম্বার, পেমেন্ট ন্যাশনাল ইউনিভার্সিটি, টাইম রিমাইনিং 8 মিনিট 9 মিনিট দিবে আপনাকে। 9 মিনিটের মধ্যে আপনাকে করতে হবে। এখানে আপনার যদি সোনালী ব্যাংক অ্যাকাউন্ট থাকে আপনি এখান থেকে পেমেন্ট করতে পারেন অ্যাকাউন্টের মাধ্যমে, ই ওয়ালেটের মাধ্যমে। যদি কার্ড থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে ভিসা কার্ড, মাস্টার কার্ড, এমএক্স, নেক্সাস কার্ড এসবের মাধ্যমে করতে পারেন। আবার মোবাইল ব্যাংকিং আছে, এখানে নগদ, রকেট, বিকাশ, উপায়, সেলফিন, টেপ, ওকে ওয়ালেট, আরও অনেকগুলো আছে, আপনারা দেখে নেবেন। তারপর এখানে আছে ইন্টারনেট ব্যাংকিং, আপনারা এখান থেকে ব্যাংকের মাধ্যমে করতে পারেন। তো আমি মোবাইল ব্যাংকিংয়ে যাব। এখান থেকে আমি বিকাশ পেমেন্ট দেখাবো। বিকাশ পেমেন্ট দেখানোর পর দেখতে পাচ্ছেন মেইন ব্যালেন্স 2400 টাকা এবং প্রসেসিং ফিস 14 টাকা 40 পয়সা। তো আপনাকে টোটাল অ্যামাউন্ট 2414 টাকা 40 পয়সা দিতে হবে। তো আমি কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আপনার যে মোবাইল নাম্বার যে বিকাশ থেকে টাকা পাঠাবেন ওই বিকাশ মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাকে একটি SMS পাঠাবে, ওই SMSটি দিয়ে দিবেন। ওই SMSটি দেওয়ার পর আপনি টাকাটা পেড হওয়ার পর আপনাকে এরকম একটা ফর্ম নিয়ে আসবে। এখানে আমি চেক পেমেন্টে দেখাবো। তো
তো আপনাকে এরকম নিয়ে আসবে, নিয়ে আসার পর আপনি এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন। দেওয়ার পর যে ট্রানজ্যাকশন আইডি আছে এখানে একটু অপেক্ষা করেন, না আসতে পারে। তো একটু অপেক্ষা করার পর লোডিং নেওয়া সম্পূর্ণ হওয়ার পর বারবার ক্লিক করবেন। তো আমি আবার একটা ফাইন্ডে দেবো। ফাইন্ডে দেওয়ার পর এখন যদি ক্লিক করেন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো আমি আমার এটা দিয়ে দেবো। এটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন তানজির আহমেদ পেইড পেমেন্ট স্ট্যাটাস পেইড পেমেন্ট ডেট 2/4/2025। তার ব্যাংক ট্রানজ্যাকশন এটা আছে ডিপোজিট অ্যামাউন্ট 2400। তো এই পর্যন্তই। তো এভাবে আপনি চাইলে আপনার বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন নিজেই। তো আপনাকে আর ব্যাংকের পেমেন্ট নিয়ে আপনি যদি এরকম একটি স্লিপ নিয়ে আসেন দোকান থেকে, তাহলে আপনাকে অনেক দৌড়াদৌড়ি করতে হবে, ব্যাংকে যেতে হবে, ব্যাংকে গিয়ে এটা পেমেন্ট করতে হবে। তো আপনারা ঘরে বসে এভাবে করতে পারবেন নিজের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে। তো আপনারা যদি আমার ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। এবং আপনারা যদি আমার ভিডিও দেখে আসলে উপকৃত হতে পারেন তাহলে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।